নমস্কার, আমি শ্রী সুব্রত ভারতী। তো যাদের কন্যা লগ্ন এবং কন্যা রাশি, তারা কিভাবে নিজেদেরকে জাজ করবেন? তো সেটার জন্য কন্যার যেটা স্পেশাল ক্যারেক্টার, কন্যার কিন্তু মানে রাশিচক্রের সমস্ত রাশির মধ্যে সবচেয়ে বেশি ফাইট করার যে মেন্টালিটি এবং যে কোনো পরিস্থিতিতে ফাইট করে বেরিয়ে আসার যে মেন্টালিটি, সেটা কন্যা রাশির মধ্যে রয়েছে। তো কন্যা রাশির মধ্যে যে তিনটা নেচার রোল প্লে করে, সেটা হচ্ছে একটা রবির ক্যারেক্টারের নেচার রোল প্লে করে, তারপরে চন্দ্র, তারপরে মঙ্গল। তো রবি এবং মঙ্গল দুটোই যেহেতু ফায়ারি প্ল্যানেট এবং এরা দুইজনই যেহেতু কন্যা রাশির সাথে যুক্ত, তো সুতরাং কন্যা লগ্ন বা কন্যা রাশির লোকেদের মধ্যে কিন্তু ভীষণভাবে অ্যাংরি নেচার এবং তার সাথে সাথে ডোন্ট কেয়ার মেন্টালিটি লক্ষ্য করা যায়। কিন্তু কন্যা লগ্ন বা কন্যা রাশির মধ্যে যাদের চন্দ্রের নক্ষত্র, অর্থাৎ যাদের মধ্যে চন্দ্রের ক্যারেক্টার এবং নেচারগুলি রোল প্লে করে, তখন কিন্তু তারা এই রকম ফাইট করার মতো মেন্টালিটি রাখে না। তখন কিন্তু তারা ভীষণভাবে নমনীয়, ভদ্র, নম্র এবং সকলের সাথে অ্যাডজাস্ট করে চলার মেন্টালিটি রাখে। কিন্তু কন্যা রাশি বাই নেচার একটু বেশি প্রতিবাদী হয়ে থাকে। রবি আর মঙ্গলের ক্যারেক্টার তাদের মধ্যে একটু বেশি লক্ষ্য করা যায়। তো কোনো কন্যা রাশির যদি চন্দ্রের নক্ষত্র চলে আসে, তখন তারা খুব বিনয়ী হয়, নম্র হয়, ভদ্র হয়। অ্যাডজাস্টমেন্ট পাওয়ার তাদের একটু বেশিই হয়ে থাকে তখন। তা আমার প্রোগ্রাম যদি আপনাদের ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন। আমার চেম্বার জলপাইগুড়ি এবং শিলিগুড়িতে। তো আমি প্রেডিকশন তো দেই, কিন্তু যারা জন্মকুণ্ডলী বানাতে চান, তারা জ্যোতিষ জ্ঞান কেন্দ্রের এই নাম্বারের সাথে যোগাযোগ করতে পারেন। যারা বাস্তু কনসালটেন্সি নিতে চান, তারাও এই নাম্বারে ফোন করে বুকিং করাতে পারেন। নমস্কার।